नमस्कार बंधुरा शिप्रार नतून एक ब्लगे स्वागत जानिए शुरू करছি আজকের এই ভিডিওটা। কাছে কিংবা দূরে যে যেখানেই আছো আশা করছি সকলে অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি। তো ভিডিওটা কিন্তু এখন এই যে দুপুর থেকেই শুরু করলাম। এখন কিন্তু এই যে একটার মতো বেজে গেছে। তো সকালের রান্নাবান্না খাওয়া দাওয়া সমস্ত কাজকর্ম রান্নাঘরের হয়ে গেছে। তো এখন আমি যে ধান সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমার কিন্তু অনেক ধান সিদ্ধও হয়ে গেছে। তো এখন কিন্তু এই যে 4:30টার মতো বেজে গেছে, 4টা 4:30টার মতো বাজে। তো এদিকে আমার কিন্তু আরেক হাঁড়ি ধান আছে, ও সেটা হতে হতে এদিকে সন্ধে হয়ে যাবে কিন্তু। তো এদিকে যে ধান সেদ্ধর আগে উনানের ছাইগুলো তুলে নিয়েছিলাম, তারপরে ওই যে উনান ভরে গিয়েছে, যেহেতু এই যে খ্যার দিয়ে বিচুলি দিয়ে ধান সেদ্ধ করতে হয়। তো এদিকে যে 2 হাঁড়ি করে ধান হয়ে যাচ্ছে উনানে, আর তারপরে কিন্তু ছাইগুলো তুলে নিচ্ছি। তো আমি কিন্তু এই যে 6 হাঁড়ি ধান সিদ্ধ করেছি, আর ওই যে 1 রিং ধান ভিজানো হয়েছিল, আর গামলাতেও কিছু ভিজিয়েছিলাম। টোটালে কিন্তু 1.5 মণ ধানের মতো হবে, ওরকমটাই হবে। তো এই যে সিদ্ধ করে নিয়েছি কিন্তু। তো সন্ধে কিন্তু ধান সিদ্ধ হয়ে গেছে। তো ওই যে স্নান সারিনি, তারপরে কিন্তু ধান সিদ্ধ সেরে কিন্তু স্নান সেরে নিয়েছিলাম। আর ওদিকে কিন্তু রাত্রিও হয়ে গেছে, তারপরে আর কোনো ভিডিওই কিন্তু করা হয়নি। তারপরে এটা কিন্তু এই যে পরের দিন সকালবেলা। তো পরের দিন সকালে বাসি কাজকর্ম করে তারপরে এই যে রান্না বসিয়ে দিয়েছি। তো এই যে রান্নাও অনেকটাই হয়ে গেছে, আর বাইরে কিন্তু সুন্দর রৌদ্রও বেরিয়ে গেছে। আর এই যে গাছ থেকে বকফুল পেরেছিল, সেই বকফুলগুলোই কিন্তু এদিকে এই যে আমি এখন ভাজা করে নিচ্ছি। আর বড়া জিনিসটা কিন্তু শেষেই ভাজা করে উনানে বসিয়ে রাখলে একটু মুচমুচে থাকে কিন্তু। তো এদিকে তো আমাদের এখন মানে এদিকে খাচ্ছে, আর এদিকে বড়া ভেজে দিলে সেটা কিন্তু হয়, কিন্তু এই যে আগেই কিন্তু করে রাখতে হয়। খেতে বসে কিন্তু একদমই বসে থাকতে চায় না। তারপরে কিন্তু এদিকে আমি এখন এই যে কয়েকটা ধনেপাতা ছিল, সেটাই কিন্তু এই যে বড়া করে দেব। ধনেপাতা কেন বড়া করছি, তো মেয়ে আবার বকফুল খেতে চায় না, আর বকফুলগুলো কিন্তু গাছেরই গাছ, আমাদেরই গাছের। তো তোমাদের সঙ্গে অনেক দিন আগে শেয়ার করেছিলাম, তারপরে আর শেয়ার করা হয়নি। তো ওর জন্য ওই যে কয়েকটা ধনেপাতার বড়া কিন্তু ভেজে দিচ্ছিলাম। আর মায়ের মন বুঝতেই পারো, সবাই খাবে, ও খাবে না। তো এর জন্য ধনেপাতার বড়া ওকে ভেজে দিয়েছি, আর ও ধনেপাতার বড়াটা কিন্তু বেশ পছন্দ করে। আর ওইদিকে আমার অফ ক্যামেরায় কিন্তু ভাত তরকারি সমস্ত হয়ে গেছে। এখন এই যে বড়াগুলো ভেজে নিলেই কিন্তু হয়ে যায়। আর দেখবে বড়া জিনিস কিন্তু গরম গরম খেলে কিন্তু বেশ ভালো লাগে। তো এদিকে যে আর একটু পরে এদিকে খাওয়া দাওয়া শুরু হবে। আর উনানে কিন্তু আমি এই যে কড়াইয়ের মধ্যে কিন্তু বড়াগুলো রেখে দিব, তাতে কিন্তু অনেকটাই গরম থাকবে বড়াগুলো। আর এই যে খুব অনেক কম তেল দিয়েই কিন্তু বড়াগুলো ভেজে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো ডুবো তেল দিয়ে কিন্তু ভাজছি না, তো বেশি তেল দেই না কেন, এমনিতে সবারই মানে গ্যাসের প্রবলেম, এর জন্য কম কম তেল দিয়েই কিন্তু বড়াগুলো ভেজে নিয়েছিলাম। তবুও কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল, মুচমুচেও কিন্তু হয়েছিল। তো তোমরা দেখতেই পেলে আমি কতটা কড়াইতে তেল দিয়েছি, তেল কিন্তু দেখাই যাচ্ছে না, তাতেও কিন্তু আমার বড়াগুলো কিন্তু সুন্দর হয়েছিল। আর ধনেপাতার বড়া কিন্তু বেশি ছিল না, কয়েকটাই ছিল। তো সেটা এই যে দিয়ে হালকা আছে কিন্তু কম তেল দিয়েও কিন্তু বড়া সুন্দর করে ভেজে নেওয়া যায়। আর আমাদের এই যে গ্রামের মানুষের কিন্তু এই যে ধান পানের কাজ বাড়িতে থাকলে সকাল 6টা থেকে কিন্তু কাজ শুরু হয়, সেই রাত্রি কিন্তু 9টা অবধি আমাদের কিন্তু সেই মানে সার্ভিস দিয়েই যেতে হয়। তো রাত্রি 10টা অবধি কেন বলছি, তো 6টা থেকে তো এদিকে বাসি কাজকর্ম সেরে সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া হয়, তারপরে আবার দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া আছে, আর টুকিটাকি কাজগুলো তো তার সঙ্গে আছেই, ধানের কাজগুলো, ধান চালের কাজ। তারপরে আবার সন্ধে বাতি দিয়ে একটুখানি রেস্ট নিয়ে কিন্তু আবার ওই যে রাতে কিন্তু রান্নাঘরে ডিউটি করতে যেতে হয়। তো বাড়ির বউদের কিন্তু কোনো ছুটি নেই, সব সময় কিন্তু এই যে মানে কোনো না কোনো কিছুতে মানে আছেই, যতক্ষণ ঘুমিয়ে থাকবো ততক্ষণই। তারপরেই কিন্তু এই যে কখন সকাল হয়ে গেল, কখন উঠবো, এটাই কিন্তু আমাদের চিন্তা। তো ওইদিকে রান্নাবান্না হয়ে গেছে, তো খাওয়া দাওয়া হচ্ছে। তো আমি এখনও খাইনি, তো ভাবলাম ধানগুলো দিয়ে নিই। আর এই যে ধান দিতে না দিতেই দেখো এই যে দেখো অতিথিরা চলে এসেছে। আর এগুলো বাড়িতেই থাকে জানো, এত অত্যাচার করে, রান্নাঘরে গিয়েও ভীষণ অত্যাচার করে, একদমই ভয় পায় না জানো। তো দিদি বলতে যে পাখি দুটোর কথা বলছিলাম। আর ধান আজকে মাটিতেই দিয়েছি, কিন্তু দেখো রৌদ্র কিন্তু এখনও ওঠেনি, উঠেছে কিন্তু ওই যে উঠোনে কিন্তু আসেনি। আর উঠোনে রৌদ্র আসবে সেই 12টা কিন্তু বেলা বেজে যাবে। আর এদিকে 10:30 11টার মতো বেজে গেছে, আর এখনও উঠানে রৌদ্র আসছে না। রৌদ্র কিন্তু বাইরে সুন্দর বেরিয়ে গেছে। এই যে ছায়া পড়ে থাকে গাছের, গাছ থাকলে কিন্তু এই যে উঠানে একদমই রৌদ্র আসতে চায় না। আর এই যে ধান পান মানে শুকাতে গেলে ছায়া পড়ে থাকলে একদমই ভালো লাগে না, অনেক দেরি হয়ে যায় ধান শুকোতে কিন্তু। তো ওইদিকে আমি এই যে গাবলা দিয়ে কিন্তু ধানগুলো, সমস্ত ধানগুলো এই পাশটায় নিয়ে আসবো। তো নতুন বাড়ির এই পাশটা মানে আগে যখন গাছগুলো ছোট ছিল তখন তাড়াতাড়ি রৌদ্র আসতো, উঠানটাতে কাজ করে কিন্তু বেশ সুবিধে ছিল। কিন্তু এখন এই যে গাছগুলো বড় হয়ে গেছে, এখন আর এই যে সহজে রৌদ্রটা আসতে চায় না।
আর ওদিকে পুরনো বাড়ি উঠোনে সকাল সকালই রৌদ্র আসে, কিন্তু ওই যে ওই দিকটায় আবার জায়গা নেই উঠোনে, উঠোনটাও বেশি ভালো না, মানে এবড়ো খেবড়ো হয়ে গেছে। তো এর জন্য ওখানটায় আর দেওয়া হলো না ধানগুলো। তো এই যে এখানটায় দিলাম, তারপরে এখান থেকে আবার পেছনে ঘরের পেছনে একটা ফাঁকা জায়গা আছে, এখানে 2 দিন দিয়ে তারপরে কিন্তু পেছনে নিয়ে যাব। তো যে তিরপালে দিলে ধান কিন্তু আরও শুকোতে যায় না, তো তিরপালের কিন্তু যে ঘেমে যায়, এর জন্য মা বলল 2 দিন মাটিতে দাও, মাটিতে রসটা টেনে নিবে, ধানগুলো তাড়াতাড়ি ঝরঝরে হয়ে যাবে, তারপরে কিন্তু তিরপালে দিয়ে দিবে। তো সে মার কথা মতোই কিন্তু ধানগুলো ওইদিকে উঠানে দিয়েছি। আর উঠানটা তো কয়েকদিন আগে লেপেছিলাম, লেপা মোছাই আছে। তো এদিকে যে আমার সমস্ত ধানগুলোই কিন্তু দেওয়া হয়ে গেল। এখন এই যে তিরপালের মধ্যে কিছু ধান ছিল, এটার মধ্যে তো সেদ্ধ করে রেখেছিলাম, তো সেটা শুদ্ধ কিন্তু এখন আমি এদিকে ঝেড়ে দিয়ে দিচ্ছি। তারপরে এই যে ধান মেলার যে মানে ডান্ডিটা থাকে, সেটাকে হাতা বলে অনেকে, অনেকে অনেক নামেই বলে। তো আমাদের এই শ্বশুরবাড়িতে হাতাই বলে, সেটাই আনতে আমি পুরনো বাড়িতে চলে গেলাম। তো সেটা নিয়ে আসলাম, এনে এখন এই যে ধানগুলো মেলে দেবো। ধানগুলো মেলে দিয়ে তারপরে আমি কিন্তু সকালের খাবারটা খেয়ে নেব। খেয়ে তারপরে বাকি যা যা কাজ আছে সেগুলোই কিন্তু করতে থাকবো। তো খাওয়া দাওয়া করে কিন্তু এই কাজগুলো, টানা হেঁচড়া কাজগুলো করতে কিন্তু একদমই ভালো লাগে না। তো আর এতগুলো ধান বুঝতেই পারো, গাবলা দিয়ে অল্প অল্প করে এনেছি, আর ভেজা ধান কত ভারী হয় জানোই। তো এদিকে যে ধানগুলো এখন যে সুন্দর করে মেলে দিব, রৌদ্র কখন আসে আসুক, তো মেলা থাকবে। কিন্তু এই যে পাখিগুলো কিন্তু ভীষণ অত্যাচার করে, ওরা সারা দিন কিন্তু এই অত্যাচার করতেই থাকবে। আবার একটা সুবিধা আছে কি বলো তো, আমাদের এদিকে আবার হাঁস মুরগি পোষা হয় না, তো হাঁস মুরগি নেই। তা না হলে হাঁস মুরগি থাকলে কিন্তু এরকম ধান দিয়ে ওঠানে কিন্তু একটুকু শান্তি পাওয়া যায় না, ভীষণ কিন্তু অত্যাচার করে। তো এদিকে আমাদের এদিকে যে শুধু পাখিগুলোই কিন্তু অত্যাচার করে, আর ওরা তো এগুলো খাবেই, ওরা না এগুলো না খেলে ওরা কোথায় পাবে বলো খাবার। তো এখন এই যে চারপাশটা আমি ভালো করে ঝাড় দিয়ে সমান করে দেব ধানগুলো কিন্তু। তারপরে ওইদিকে ধান মেলে দিয়ে খাওয়া দাওয়া করে কিন্তু আবার চলে আসলাম এদিকে চাল ঝাড়ার জন্য। তো এদিকে চাল মানে বাড়ন্ত, ঝাড়া চাল বাড়ন্ত হয়ে গেছিলো, সেগুলো এই যে এখন ঝেড়ে নিচ্ছি। তো দুপুরে রান্না হবে, এর জন্য আবার দুপুরে রান্নার আগেই কিন্তু এদিকে মা বলছিল কিছুটা চাল আজকে ঝেড়ে রাখো, তো আজকে সব চাল ঝাড়তে হবে না, অন্য আরও বাকি অন্য কাজ আছে। তো এর জন্য এদিকে এই যে মানে 1 গাবলার মতো চাল এদিকে তাড়াহুড়ো করে ঝেড়ে নিচ্ছিলাম। আর এইগুলো যে এর আগে যে ধানগুলো শুকিয়েছিলাম, সেই ধানগুলোই কিন্তু এই যে ভাঙিয়ে এনেছিল, আর এই যে চালগুলো দেখতেই পাচ্ছ। তো এইগুলোই কিন্তু এখন এই যে ঝেড়ে নিচ্ছি কিন্তু আমি। তো যখন কাজ থাকবে না তখন বেশি করে কিন্তু ঝেড়ে নেব। এখন যেহেতু কাজের চাপের জন্য এখন আর বেশি ঝাড়বো না। তো যে 1 গাবলা চালই কিন্তু ঝেড়ে নেব। আর ভাঙিয়েও এনেছে, বেশি ভাঙিয়ে আনেনি, তো 1 বস্তা ধানই কিন্তু ভাঙিয়ে এনেছে। তো এদিকে যে দেখো আমি চালগুলো কিন্তু এইভাবে ঝেড়ে নিচ্ছি। আর আমাদের তো সারা বছর এরকম চাল ঝেড়েই খেতে হয়, যেহেতু আমাদের বাড়ির ধানের ভাত খাওয়া হয়। ধান সিদ্ধ বলো, চাল ঝাড়া বলো, এগুলো কিন্তু আমাদের সারা বছর লেগেই থাকে। তারপরে ওই যে কিছুটা চাল ঝেড়ে রেখে এসে কিন্তু এদিকে ধানের কাজে হাত লাগিয়ে দিলাম। তো ওইদিকে আবার উঠানেও কিন্তু ধান আছে। তো যে এক কাজের সঙ্গে সঙ্গে কিন্তু সব কাজে মানে তাল দিতে হয়। তো এদিকে যে ধান ওড়াতে চলে আসলাম। তো এদিকে মাও কিন্তু সঙ্গে সঙ্গে দিচ্ছিল। আর চারপাশেই দেখো ছড়ানো ছেটানো আছে ধান, খ্যারের পালা, ধান এটা সেটা, মানে এগুলো কাজগুলো শেষ হলে কিন্তু কাজের চাপটা অনেকটাই কমবে। তো এই যে কয়েকটা দিন কিন্তু ভীষণ কাজের চাপ, তার মধ্যে আবার আমার এই যে ভিডিও করতে হচ্ছে, ভিডিও করে এডিট করে তারপরে আবার এই যে আপলোড দেওয়া, মানে ভীষণ চাপের মধ্যে আছি। আর এখন একটু মানে সুবিধা আছে, মেয়ের আবার এখন পড়া নেই, স্কুল বন্ধ আছে। তো ভর্তি শুরু হয়ে গেছে, তো এখনও ভর্তি করানো হয়নি। তো ওর পড়া থাকলে কিন্তু, স্কুল থাকলে আরও কিন্তু আমার চাপ হয়ে যেত, অনেকটাই কষ্ট হয়ে যেত। আর যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই, তোমরা জানোই, তো বর বাড়িতে থাক না থাক কিন্তু সংসারের কাজগুলো কিন্তু একটা বউকে কিন্তু করতেই হবে। সেটা কিন্তু কেউ খবর নেবে না যে তোমার মনটা কেমন আছে, ভালো আছে কি না আছে, তোমার শরীর কেমন আছে, ভালো আছে কি না আছে, সেটার খবর কিন্তু কেউ নেবে না। কিন্তু ওই যে কাজ কিন্তু করতেই হবে, কাজ না করলেই কিন্তু ওই যে নানান রকমের কথা, চোখ কালা মুখগুলো কিন্তু দেখতে হয়।
তাহলে বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ভিডিও কিন্তু শেষের দিকে চলে এসেছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বাই।